ও আমার প্রাণের স্ত্রী, ও আমার ভাই, ও আমার আত্মীয় স্বজন, ও আমার মা, ও আমার বাবা, ও আমার ছেলে, ও আমার মেয়ে, ও আমার উস্তাদ, ও আমার আত্মীয় স্বজন, ও আমার মুসলমান ভাই, ও আমার দিনী ভাই, আপনার পা দুখানা ধরে বলি, আমি গুনাহগার, হয়তোবা গুনাহগার। আপনি আল্লাহ থেকে কেন দূরে গিয়েছেন? আমার আল্লাহ তো ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে, কি সে তোমাকে আমার থেকে দূরে রেখে দিয়েছে? আমি যেটা বলতে চেয়েছিলাম, আমি গুনাহগার সম্পর্কে কিছু বলতে চেয়েছিলাম। আমি গুনাহগার, আমি জানি আমার ইবাদত কবুল হবে কিনা, আমার কথা কবুল হবে কিনা আমি জানি না। তবে আমার নবী একদিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার সাহাবী, তোমরা কি জানোনি সবচেয়ে ধনী ব্যক্তি কে? সাহাবীদের মধ্য থেকে একজন দাঁড়ায় উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি মক্কার মধ্যে সবচেয়ে ধনী হলো আবু সুফিয়ান। আমার নবী বলে, রে এই টাকা পয়সা কবরে কাজে আসবে না। আবু লাহাবের শানেই তো আমার আল্লাহ বলেন, মাগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সে আবু লাহাব লক্ষ কোটি কোটি স্বর্ণ মুদ্রা সম্পদ জমাই করেছে, মানে জমা করেছে, তার সেই সম্পদ কোন কাজে আসে নাই। নাউজুবিল্লাহ বলুন, নাউজুবিল্লাহ। আমার নবী বোঝাচ্ছেন, যিনি কোরআনে হাফেজ, 30 পারা কোরআন মুখস্থ করেছে, সে হলো কোরআনের বাহক, মানে সে হলো সবচেয়ে ধনী ব্যক্তি। উচ্চ আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ইকরাউল কোরআন, কোরআন পড়ো, কোরআন পড়ো। যখন কোরআন শরীফের প্রথম আয়াত নাজিল হয়েছে, সর্বপ্রথম সূরা ফাতিহা নাজিল হয় নাই। সূরা আলাকের প্রথম 5 আয়াতে আমার আল্লাহ বলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে ডাক দিয়ে বলছেন, আপনি নবী পড়ে নিন এবং আপনি নবীর উম্মতকে বলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ুন আপনার রবের নামে, অর্থাৎ আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আমার নবীকে বলা মানে কি? আমার আল্লাহর বান্দা মানে নবীর উম্মতদেরকে বলার জন্য বলে দিয়েছেন। এই জন্য আমার নবী বলেন, ইকরাউল কোরআন, কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো, কোরআন আবৃত্তি করো। فإنه يأتي شافعا لأصحابه يوم القيامة। আমার নবী বলেন, যখন যারা কিয়ামতের মাঠে কোরআন পড়েছিল, কিয়ামতের মাঠে যখন তারা হাজির হয়ে যাবে, ওই আলেমের পক্ষে, ওই তেলাওয়াতকারীর পক্ষে কোরআন সুপারিশ করবে। বন্ধু সুবহানাল্লাহ বলুন। আমার নবী ডাক দিয়ে বলেন, বন্ধুরা রে, দুনিয়ার মধ্যে মানুষ বিবস্ত্র অবস্থায়, অর্থাৎ পোশাক বিহীন অবস্থায়, অর্থাৎ উলঙ্গ অবস্থায় এসেছে। সেদিন হাসরের ময়দানে এমন হয়ে যাবে রে, কারো শরীরে পোশাক থাকবে না। বন্ধুরা রে, কোরআন ডাক দিয়ে বলবে, আল্লাহ এই লোককে তো আমি চিনি। সে পৃথিবীতে থাকাকালীন আমার কোরআন পড়েছে, আমি কোরআন সাক্ষী গো আল্লাহ। এই কোরআনের মন থেকে আওয়াজ আসবে, অর্থাৎ ইয়াসিন সূরার হলো কোরআনের মন। ইয়াসিন সূরা ডাক দিয়ে বলবে, ওই মন থেকে আওয়াজ আসবে, ও আল্লাহ, আমি তো দেখেছি যে তখন সূরা ইয়াসিন পাঠ করতো, তার চক্ষু দিয়ে ইয়াসিন সূরা পাঠ করার সময় অজস্র পানি বেয়ে বেয়ে পড়তো। তখন কোরআন বলবে, এই ব্যক্তিকে বিবস্ত্র দেখা যাচ্ছে, অর্থাৎ অনেক খারাপ দেখা যাচ্ছে, তার শরীরে পোশাক নাই। আল্লাহ, আমি তোমার কাছে একটি আরজি জানাচ্ছি, ও মাবুদ, আমি কোরআন তো তোমার কথা, তোমার কুদরতি জবানের কথা, ও আল্লাহ, তোমার কথা সে তেলাওয়াত করেছে,
আল্লাহ তুমি আজকে তাকে সবুজ পোশাক পরাইয়া দাও। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা রে, আমি বলতে চাচ্ছিলাম, আমি গুনাহগারকে যদি শাফায়াত করার অধিকার দান করে, মানে আলেমদেরকে যদি শাফায়াত করার অধিকার দান করে, আলেমরা শাফায়াত করতে পারবে তার মা এবং বাবাকে, তার শ্বশুর শাশুড়িকে, মানে 4 জন হয়ে গেল, স্ত্রীকে এবং স্বামী সহ 6 জন, এইভাবে হয়তোবা সন্তান, দাদা দাদি, নানা নানি, এইভাবে কমপক্ষে 10 জনের উপরে আরো বেশি নিতে পারবেন। তবে বন্ধুরা রে, সবচেয়ে বেশি রহমত দয়া করবেন আমার আল্লাহ। আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না এবং নবীর শাফাআত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। বন্ধুরা রে, পর্যায়ক্রমে আমার আল্লাহ এক একজনকে শাফাআত করার ক্ষমতা দান করবেন, মানে সুপারিশ করার ক্ষমতা দান করবেন। যার ঈমান বেশি, মানে যিনি বেশি মুত্তাকি, যিনি বেশি আবরার, যিনি বেশি আওতাদ, যিনি বেশি তাকওয়াবান, এইভাবে হিসাব করে করে আখিরের ময়দানে, মানে হাসরের ময়দানে সম্মানিত করবেন।